এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি, হামাসের 3 শর্ত। এরপরে জানাবো ইসরায়েল জুড়ে আতঙ্ক। তেল আবিবের দিকে হিজবুল্লাহর 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলেও সতর্কবার্তা হিজবুল্লাহর। যে কোনো সময় 2500 সৈন্য নিয়ে তেল আবিব ঘেরাওয়ের পরিকল্পনা গোষ্ঠীটির। এবারে ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে ইরান। এবার পারমাণবিক বোমা তৈরির সুখবর দিল দেশটি। আরও থাকবে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান। এবং সবশেষে আড়িপাতা হ্যাকিং হুমকি, আইসিসির সিদ্ধান্ত নিয়ন্ত্রণে ইসরায়েলের স্পর্শকাতর কর্মকাণ্ড ফাঁস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। গাজায় আবার যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ প্রশ্নে 2টি শর্ত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রাফায় রোববার ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে তারা এই 3টি শর্ত দিয়েছে বলে জানা গেছে। এর একটি হলো রাফায় হামলা বন্ধ, রাফা ক্রসিং আগের প্রশাসকদের কাছে হস্তান্তর এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। এই 3টি শর্ত মানা না হলে তারা যুদ্ধবিরতি আলোচনায় আর যোগ দেবে না বলে আন্তর্জাতিক আলোচকদের জানিয়ে দিয়েছে। রোববার রাফার পশ্চিমে একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরের ওপর পরিচালিত ওই হামলায় অন্তত 45 জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো অনেকে। ওই বিমান হামলার জের ধরে অনেক নিরীহ ফিলিস্তিনি আগুনে পুড়ে মারা যায়। রাফায় হামলা বন্ধ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালত নির্দেশ দেওয়ার 2 দিন পর এই হামলা চালায় ইসরায়েল। হামাসের সাথে ঘনিষ্ঠ এক সূত্র মিডল ইস্ট আইকে জানান, তারা আলোচকদের জানিয়েছেন রাফায় ইসরায়েলি হামলা বন্ধ, সৈন্য প্রত্যাহার, রাফা ক্রসিং না খোলা পর্যন্ত তারা আর আলোচনায় বসবে না। তিনি বলেন, রাফা ক্রসিং এ অবশ্যই আগের প্রশাসনের হাতে তুলে দিতে হবে, অন্য কাউকে এই ক্রসিং এ ফিরতে দেওয়া হবে না, মাজিদ ফারাজ বা তার কর্তৃপক্ষকেও নয়। এই দাবি মানা না হলে তারা আলোচনায় যোগ দেবে না। সূত্রটি জানায়, ভবিষ্যতের আলোচনা হতে হবে এক পর্যায়ে এবং এক দফার প্রক্রিয়ার মাধ্যমে। সূত্রটি জানায়, 8 মাসের নিষ্ফল আলোচনা এবং অব্যাহত হত্যাযজ্ঞের পর আর কোনো কিছু হতে পারে না। হিজবুল্লাহকে এত ভয় পায় কেন ইসরায়েল? ইসরায়েল হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের ভান্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কিনা সে নিয়ে এক প্রতিবেদন করেছে ইসরায়েলি দৈনিক হারেজ। যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে তেল আবিবের রীতিমতো ঘুম হারাম। এমনকি নতুন করে ইসরায়েলের দিকে হিজবুল্লাহর 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলেও সতর্ক করে দিয়েছে লেবানন ভিত্তিক বিশ্বের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এটাই ইসরায়েলের মাথা ব্যথার কারণ। ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির গবেষক দলের সদস্য শান শাইক সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহকে আরো অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া, ইরান ও রাশিয়া। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এক নিবন্ধে বলেছে, হিজবুল্লাহর কাছে বর্তমানে প্রায় 40,000 স্বল্প পাল্লার রকেট, ইরানের তৈরি মাঝারি পাল্লার 80,000 ফজর 3, ফজর 5 রকেট রয়েছে। এছাড়াও দূরপাল্লার 30,000 জিলজাল রকেট ও ফাতে 110 ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। প্রতিদিন 1,500 করে রকেট ছোড়ার সক্ষমতা রয়েছে গোষ্ঠীটির। হারেজের প্রতিবেদনে আরো বলা হয়, অস্ত্র ভান্ডারের পাশাপাশি হিজবুল্লাহর কাছে রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিপুল মজুদ। এসবের পাশাপাশি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে হিজবুল্লাহর কাছে। গোষ্ঠীটির হাতে আরো কিছু আছে কিনা তাও নিশ্চিত নয় কোনো পক্ষ। বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের পাশাপাশি হিজবুল্লাহ গত 2 দশকে নিজস্ব শক্তিশালী বাহিনী গড়ে তুলেছে, যার মূলে রয়েছে ইরানে এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন। হিজবুল্লাহর বিশেষ কমান্ডো ইউনিটও রয়েছে। ইসরায়েলের সঙ্গে রাদওয়ান বাহিনী নামে পরিচিত এ বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা আছে বলেও মনে করা হয়। রাদওয়ান বাহিনীর প্রায় 2,500 সদস্য রয়েছে, যারা লেবানন এবং ইরানে প্রশিক্ষণ প্রাপ্ত। এরা সবাই মাঠের এবং কৌশলগত যুদ্ধে পারদর্শী। সেই সঙ্গে রয়েছে বিশেষ গেরিলা যুদ্ধেরও প্রশিক্ষণ।
পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। সোমবার 28 মার্চ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর দুটি গোপন প্রতিবেদনের বরাতে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থার প্রতিবেদন বলছে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানতালে এগিয়ে নিচ্ছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনার স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গতি এনেছে। IAEA এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পরিমাণ 6213.3 কিলোগ্রামের বেশ। ফেব্রুয়ারিতে IAEA এর শেষ প্রতিবেদন দেওয়ার পর ইরান এই পরিমাণ 675.8 কিলোগ্রাম বৃদ্ধি করেছে। সংস্থাটির পরিচালক এবং জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত মাসে বলেছিলেন ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। স্কাই নিউজকে তিনি এপ্রিলে বলেন, যে পর্যায়ের পরিদর্শন আমাদের প্রয়োজন সেই পর্যায়ের পর্যবেক্ষণ ইরানে করা যাচ্ছে না। ইরানের কর্মকর্তারাও হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন। তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের পরিধি বাড়ানোর ব্যাপারে 2023 সালে জাতিসংঘ ও ইরানের মধ্যকার চুক্তির ব্যাপারে দুপক্ষ এখনো কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে IAEA এর কর্মকর্তাদের পরমাণু স্থাপনা পরিদর্শন প্রতিহত করার ব্যাপারে তেহরান যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখনো ইরান পুনর্বিবেচনা করেনি। দুপক্ষের চলমান আলোচনার মাধ্যমে ইরান সেটা পুনর্বিবেচনা করবে বলে সংস্থাটি আশা করছে। সংস্থার প্রধান সম্পর্ক উন্নয়নে এ মাসে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সেই আলোচনাও স্থবির হয়ে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিয়ে তেহরানের পরমাণু আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের সঙ্গে সংস্থার টানাপোড়েন শুরু হয়। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান। পার্স টুডে রাফা শহরে ফিলিস্তিনি শরণার্থীদের ওপর ইসরায়েলের নৃশংস ও পাশবিক অপরাধ যজ্ঞের নিন্দা জানাতে বিশ্বজুড়ে চলছে গণবিক্ষোভ। বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত এইসব বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। লিবিয়ায় জোরদার হয়েছে ইসরায়েলি ও তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার অভিযান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের নতুন অস্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে, আর চীন সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে। ওদিকে নতুন সেনা আকৃষ্ট করতে টিকটক ব্যবহারের কৌশল নিয়েছে জার্মানি। সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসবই হচ্ছে বিশ্বের কয়েকটি বড় খবর। গতকাল চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংচিন জাপান ও দক্ষিণ কোরিয়ার নবম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে ঘোষণা করেছেন যে বেইজিং, টোকিও ও সিউলের সঙ্গে সব ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা আবারও শুরু করতে আগ্রহী। ওয়াশিংটন তাইওয়ানকে সর্বাধুনিক সমরাস্ত্র দেবে এবং ইউক্রেনকে যেরকম পুরনো অস্ত্র দিয়ে এসেছে সেরকমটি তাইওয়ানকে দেবে না বলে ঘোষণা করেছে। চীন মার্কিন সরকারকে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির আসল হোতা বলে উল্লেখ করে আসছে। জার্মান সশস্ত্র বাহিনী বলেছে নতুন সেনা নিয়োগ দিতে টিকটক নামক সামাজিক মাধ্যম ব্যবহার করবে। এই মাধ্যমটি যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। চলতি মাসের শেষে গোটা জার্মানিতে এ সংক্রান্ত এক নতুন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র। আড়িপাতা হ্যাকিং হুমকি, আইসিসির সিদ্ধান্ত নিয়ন্ত্রণে ইসরায়েলের স্পর্শকাতর কর্মকাণ্ড ফাঁস। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান হামাস ও ইসরায়েল শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করার সময় আদালতের কাছে রহস্যময় এক বার্তাও দেন। তিনি আহ্বান জানান আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বাধা প্রদান, ভয় দেখানো ও তাদের উপর অবৈধভাবে প্রভাব বিস্তার করায় যে কোনো ধরনের চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এই প্রভাব বিস্তার ও বাধা দানের কাজ কারা করছে সেদিন তা পরিষ্কার করেন করিম খান। তবে শীর্ষ ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে ইসরায়েল তার গোয়েন্দা প্রযুক্তি দিয়ে কিভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে আসছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ ম্যাগাজিন হিব্রু ভাষায় গণমাধ্যম লোকাল কলের সঙ্গে পরিচালিত সেই যৌথ অনুসন্ধান 2টি সিরিজ রিপোর্টে মঙ্গলবার প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, যেখানে আদালত সবিত করতে গত প্রায় এক দশক ধরে ইসরায়েল সরকারের চালানো
চালানো এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে। প্রসঙ্গত অবরুদ্ধ গাজা ও পশ্চিমে বসবাসকারী প্যালেস্টাইন নাগরিকদের উপর গত দশকের বিভিন্ন সময়ে ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগ ছিল। এ বিষয়ে 2021 সালে শুরু হওয়া আইসিসির অনুসন্ধান গত সপ্তাহে শেষ হয়। এর দায়িত্বে ছিলেন আইসিসির সাবেক প্রসিকিউটর ফাতাহ বেনসুদা।